সুই সুতা দিয়ে এভাবে প্রেসার কুকার সেলাই করুন, আপনার ঘরে আসবে কোটি টাকা। কোটি টাকা আসবে, সাথে জীবন রক্ষা পাবে আপনার। আজকে দুটো খুবই সহজ সাধারণ কিচেন টিপস আপনাদেরকে শিখিয়ে দেব, যেই কিচেন টিপসগুলো আমাদের দৈনন্দিন জীবনে ফলো করা অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা রান্নাঘরে প্রেসার কুকারের বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনা দেখতে পাই। এই দুর্ঘটনা ঘটার মূল কারণই হচ্ছে প্রেসার কুকারের যে এই ফাঁকা অংশগুলো আছে, সেই অংশ দিয়ে বাতাস বের হতে না পারা। খাদ্যের কারণে অনেক সময় এই অংশগুলো একেবারে ময়লায় ঢেকে যায়, যার কারণে প্রেসার কুকারের যে বাড়তি বা অতিরিক্ত বাতাস আছে সেটি বের হতে পারে না। অতিরিক্ত পরিমাণে বাতাস প্রেসার কুকারে জমা হওয়ার কারণে একসময় প্রেসার কুকার ব্লাস্ট হয়ে যায়। এই অপ্রীতিকর ঘটনাকে আমরা চাইলে খুব সহজেই এড়াতে পারি। সপ্তাহে একবার বা মাঝে মাঝে এই কাজটি করুন। প্রেসার কুকারের ঢাকনার এই ফাঁকা অংশগুলো সুই সুতা দিয়ে এভাবে টেনে টেনে পরিষ্কার করুন। এতে এর মধ্যে যে বাড়তি ময়লা আছে সেই ময়লা বেরিয়ে যাবে এবং এর পাশাপাশি প্রেসার কুকার পরিষ্কার হবে, যার ফলে বাষ্প ভালোভাবে বের হবে এবং কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। আরও একটি বিষয় খেয়াল করবেন, প্রেসার কুকারে যখন কোনো কিছু রান্না করতে যাবেন তখন পাতা জাতীয় কোনো কিছু দেওয়ার আগে সাবধান হবেন। বিশেষ করে রান্নায় যদি তেজপাতা ব্যবহার করেন, প্রেসার কুকারে দেওয়ার আগে তেজপাতা অবশ্যই উঠিয়ে রাখতে হবে। অনেক সময় দেখা গিয়েছে প্রেসার কুকারের ঢাকনার গায়ে তেজপাতা লেগে থেকে সেখানে বাষ্পীভবন বা বাষ্প বের হওয়ার এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে প্রেসার কুকার দুর্ঘটনা ঘটেছে বা প্রেসার কুকার ব্লাস্ট হয়েছে। আর যেটি কিন্তু খুবই মারাত্মক একটি ঘটনা, এই ঘটনায় মানুষের প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। এবারে দ্বিতীয় কিচেন টিপসটি সম্পর্কে আপনাদেরকে বলছি। যারা গৃহিণী প্রায় সময় মাছ মাংস এই জাতীয় জিনিসগুলো ধোয়াধুয়ি করেন, মাছের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় মাছ ধোয়ার কারণে হাতে প্রচুর রকমের দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ কিন্তু কোনোভাবেই যেতে চায় না। দীর্ঘ সময় পর্যন্ত এই দুর্গন্ধের হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন না। একটি ছোট্ট সহজ টিপস শিখিয়ে দিচ্ছি, যে টিপসটির সাহায্যে এই দুর্গন্ধ থেকে খুব দ্রুত মুক্তি লাভ করা সম্ভব। আমাদের সবারই বাসায় কম বেশি চা পাতা থাকে। চা জাল দেওয়ার পরে যে পাতা থাকে, এটি দুর্গন্ধ নাশক হিসেবে কাজ করে থাকে। আপনি আপনার হাত এই চা পাতা দিয়ে ভালোভাবে রগড়ে রগড়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন হাতে মাছ বা মাংসের বা যে কোনো কিছুর আষ্টে বাজে কোনো গন্ধই থাকবে না। চা পাতার মধ্যে সামান্য পরিমাণে সাবান মেখে ঘরে রেখে দিলে দেখবেন ঘর খুব সুন্দর সুবাসিত হবে। এই টিপসটি ব্যবহার করে দেখুন, আপনার জীবন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে যাবে। কিচেন